श्रीशन्धं ध्यायामस्तवं यत् श्रीशन्धं वन्दे गुरुश्री चरणारविन्दं वन्दे गुरुश्री चरणारविन्दम् आजनो लम्बित भुज लम्बित भुज कनका अबोधात धन्ये नितनय कपितर कमलायताक्ष विश्वाम्भरो द्विजवरो जुगोधर्म पालो वन्दे जगत् प्रिय करो जगत प्रिय करो करुणाय वंशाकल्पतरुभ्यश्च सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो Oh
আমার ভাব নিধি ভাব নিধি প্রভু রাধা ভাব কান্তি অঙ্গে ধরি সেই প্রভু আমার ব্রজ ভাবে ব্রহ্ময়াত্ম ভগবান যার সর্বশাস্ত্র গান দেবী দেবী যার চরণ বন্দন করে সেই প্রভু ভাবে
বালা জয় রে ভাবনিধি আমার ভাবনিধি প্রভু আমার জয় রে ভাবে জয় রে ভাবনিধি প্রভু আমার জয় রে ভাবি জয় রে ভাবি ভাবনিধি ভাবনিধি প্রভু আমার জয় রে ভাবের বালা জয় রে ভাবনিধি ভাবনিধি প্রভু আমার জয় রে ভাবের জয় রে ভাবনিধি ভাবনিধি প্রভু আমার জয় রে ভাবের বালাই জয় রে ভাবনিধি ভাবনিধি প্রভু আমার জয় রে ভাবের বালাই জয় রে ভাবনিধি ভাবনিধি প্রভু আমার জয় রে ভাবের বালাই জয় রে ভাবনিধি ভাবনিধি প্রভু চলে করয় বয়ানব লম্ব ও গৌর হরি বয়ান অবলম্ব বলে দেখি নাই দেখি নাই দেখি নয় দেখি নয় এমন ভাব গোড়ায় দেখি নাই দেখি নাই এমন ভাব গোরার দেখি নাই দেখি নাই আজ বসি নিরজনে নিরজনে পরিহরি সঙ্গীগণে বসি নিরজনে হরি হরি সঙ্গী গণে বসে নিরজনে আজ পরিহরি সঙ্গীগণে না জানে কৃপা মনে হরি হরি সঙ্গী গণে না জানি কিবা মন হরি হরি সঙ্গী গণে না জানি কিবা মনে সঙ্গী গণে না জানি কিবা মন হরি হরি সঙ্গী গণে না জানি কিবা মন হরি হরি সঙ্গী গণে বসে নিরজনে আয় বয়ানব লম্ব বয়ান লম্ভ আবার আর এক ভক্ত বলেছে
তুমি তো দেখে এলে গৌরী আমার নিরজনে করতলে বায়ানে স্থাপন পূর্বক অধবদনে নয়নের জলে ভাসিছি। আবার আমি দেখে এলাম ও পুনঃ 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 গতা গতা গতি করু করু ঘর পন্থ পন্থরে গতা গতি পুনঃ পুনঃ গতা গতি করো ঘর পন্থ আরে ও পুনঃ পুনঃ বলে সে যায় গো যায় গো একবার ঘরে যা আসে গো বাইরে আজ ভাব নিধি প্রভু আমার একবার বাইরে ভাব নিধি প্রভু প্রভু
গতি করু ঘর পন্থ পুন পুন গতা গতি করু ঘর পন্থ খেনে খেনে ফুল বনে চলাই একান্ত গৌর হরি আমার খানে খানে ফুল বনে চলই একান্ত চলে ক্ষণে ক্ষণে চলে ক্ষণে ক্ষণে কুসুম কাননে চলে ক্ষণে ক্ষণে কুসুম কাননে চলে ক্ষণে ক্ষণে আজ কুসুম কাননে না জানি গোরার কোন ভাব মনে কুসুম কাননে জানি গোরার কোন ভাব মনে কুসুম কাননে না জানি গোরার কি ভাব মনে না জানি গোরার কি ভাব মনে কুসুম না জানি গোরার কি ভাব মনে কাননে চলে ক্ষণে ক্ষণে ছলো ছলো নয়ন কমল সুবিরস নব নব ভাব করত পরকাশ পুলক মুকুল বর ভরু সব দেহ রাধা মোহন কুছু না পাবল থে হো রে রাধা মোহন কুছু না পাবল ও হে হো রে বন্দে রাধা কৃষ্ণ চরুণা বন্দে রাধা কৃষ্ণ
शरणं वन्दे राधा कृष्ण चरणं वन्दे राधा कृष्ण चरणं वन्दे माधव नन्द कुमार वन्दे माधव नन्द कुमार वन्दे राधा करुणाय पार वन्दे राधा करुणाय पार वन्दे राधा कृष्ण चरणं वन्दे राधा कृष्ण चरणं परमानन्दकायतिशय ललित परमानन्दकायतिशय ललित ब्रज युवती कुल चरित जुजुमति कुलो नन्दित चरित वन्दे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरणं भक्त जनाना केवल शरण भक्तजनानां केवल भक्त जनाना केवल शरणम भक्तजनानां केवल शरणं वन्दे राधा कृष्ण चरणम भक्तजनानां केवल शरणं वन्दे राधा कृष्ण चरणं वन्दे राधा कृष्ण चरणं वन्दे राधा कृष्ण चरणं निन्दित शशधर निरूपम नखरम हृद्गत तिमिर विनाशन शिखरम निन्दित शशधर निरुपमनकरं हृदगत तिमिर विनाशक शिखरम् अहमति पामर पाप विशिष्ट अहमति पामर पाप विचित राधा मोहन दुर्जन दृष्ट राधा मोहन दुर्जन धीष्ट वन्दे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरणं शरण चरण जुग भव भय हरुणम शरण शरण युग भव भय हरणं शरण चरण जुग भव भय हरुणम शरण शरण युग भव भय हरणं वन्दे राधा कृष्ण चरण शरण शरण युग भव भय हरणं वन्दे राधा कृष्ण चरणं वन्दे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरणं वन्दे राधा कृष्ण चरणं वन्दे राधा कृष्ण चरणं ঘরের বাহির ও বাহির ও দণ্ডে শত
ঘরের বাহির দণ্ডে 112 রে আহামরি রে
কিবা ব্যাধি হলো আমাদের রায়ে রায়ের কিবা ব্যাধি হলো আমাদের রায়ে রায়ের কিবা ব্যাধি হলো আমাদের রায়ে রাধে রায়ে কিবা ব্যাধি হলো রায় এমন কভু ছিল না গো আমাদের রায়ে এমন কবু ছিল না এমন কভু রায় ছিল না গো আমাদের রায়ে এমন কবু ছিল না গো এবার সে কেন এমন হলো ছিল না গো জীবনে এমন হলো নাই ছিল না গো হায় হায় বয়স কেন এমন ছিল ব্যাধি ছিল না গো হায় হায় বয়সে এমন হলো ব্যাধি ছিল না গো আমাদের রায় কেন এমন এমন হলো বলি আমাদের রায়ে কেন হলো রায় যদি এমন হলো সে রইব রায় যদি এমন হলো কেমন হলো তার মদন পানি আমরা চেয়ে রইব মদন পানি আমরা কেমন রইব রায় রায় মোদের এমন হলো রায় মোদের এমন হলো রায় রায় কেন এমন হলো রায় কেন এমন হলো রায় রায় কেন এমন হলো রায় কেন এমন হলো রায় রায় কেন এমন হলো রায় কেন এমন হলো রায় রায় কেন এমন হলো রায় কেন এমন হলো রায় রায় কেন এমন হলো রায় কেন এমন হলো রায় কেন এমন হলো আহামরি রে হরির বাহির ঘরের বাহির দণ্ডে শতবার রে ঘরের বাহির দণ্ডে শতবার রে তিলে তিলে আইসে যা
এমন দেখি নাই এমন ভাব রায়ের দেখি নাই এমন ভাব রয়ে দেখি নাই এমন ভাব রায়ের দেখি নাই এমন ভাব রয়ে এক সঙ্গে সদাই থাকি 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 এমন ভাব রয়ে এক সঙ্গে সদাই এমন ভাব রয়ে দেখি নয় দিলে আসে যা নিত্যলীলা প্রবিষ্ট মদীয় আচার্য দেব পরম পূজ্য শ্রীমৎ গৌর গোপাল দাস বাবা মহারাজের তিরোধান স্মরণে তার সেবার্থে আজ থেকে আমরা শ্রী শ্রী রাধা গোবিন্দের এই রসকীর্তন প্রসঙ্গ শ্রবণ কীর্তনের সৌভাগ্য লাভ করলাম। তিনি রসকীর্তন বড় ভালোবাসতেন, এই জন্য তার অভিলষিত এই কীর্তন উপচারে তার এই তিরোধান তিথির পূজায় আমরা ব্রতী হলাম। আলোচ্য লীলা প্রসঙ্গ পূর্বরাগ। এই কীর্তনের নাম হচ্ছে রস কীর্তন। তার রস কোনটি রস, কি রস? চৈতন্য মহাপ্রভু প্রশ্ন করেছিলেন রঘুপতি উপাধ্যায়কে, শ্রেষ্ঠ রস কোনটি? তার উত্তরে রঘুপতি উপাধ্যায় বললেন, আদ্য এব পর রস। প্রভু, আদি রস, এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ রস। তা আদি রসই হচ্ছে শৃঙ্গার রস বা মধুর রস। সেটি হচ্ছে প্রকৃত শুচি শুভ্র রস। সেই রসের প্রসঙ্গই হচ্ছে রসকীর্তন। আর এই শৃঙ্গার রসের মুকুলিত অবস্থা, প্রারম্ভিক অবস্থার নামই হচ্ছে পূর্বরাগ। শ্রবণাদ দর্শনাদ বা বিবিধ সংরূঢ়য় অপ্রাপ্ত দশা বিশেষ পূর্বরাগতি করতে রতির যা সঙ্গমাতে পূর্বং রতির যা সঙ্গমাত পূর্বং শ্রবণ দর্শনাদি শ্রবণং দর্শনং মিলতি প্রাজ্ঞৈ পূর্বরাগ সযুজ্যতে। মিলনের পূর্বে প্রেমাসক্ত চিত্ত প্রেমিক প্রেমিকা বা নায়ক নায়িকার মধ্যে যে কায়িক বাচিক মানসিক প্রেমোত্থিত ভাব বিকার প্রকাশ পায়, তারই নামই হচ্ছে পূর্বরাগ। তবে নায়ক নায়িকা জড় জগতের মরণশীল রক্তে মাংসে গড়া নায়ক নায়িকা নয়। নায়িকার পরিচয় দিতে গিয়ে শাস্ত্র বললেন, দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পর দেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। আর নায়কের পরিচয় দিতে গিয়ে বললেন, নায়কানাং শিররত্ন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কাজে স্বয়ং ভগবান সিংহার রসরাজময় মূর্তি আর তার স্বরূপ শক্তি রাধাদিনীর ঘনাকৃত প্রতিমা রাধারানী।
তারা ভৌম লীলায় এসেছেন, যোগময় সমাবৃত। শ্রীকৃষ্ণ জানেন না ওটি আমার স্বরূপ শক্তি রাধা, রাধারানীও জানেন না আমার প্রাণকান্ত গোবিন্দ। তাই উভয়ের বয়সন্ধিতে যখন অন্তরে শৃঙ্গার রস মুকুলিত হয়ে উঠল, তখন উভয়ের শ্রবণ দর্শনাদিকে কেন্দ্র করে মিলনের পূর্বেই নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। পরিচয়ের পূর্বেই রাধারানীর যে দশা হয়েছিল, প্রাণ গোবিন্দের যেমন দশা হয়েছিল, সেই দশার নামই হলো পূর্বরাগ। এইবার সেই পূর্বরাগ শ্রবণ কীর্তন করতে গেলে মহাজনগণ বিধান দিলেন, আদৌ বাচ্চা স্ত্রিয়ারাগ পশ্চাৎ স্তদ ইঙ্গিতই। নায়ক নায়িকার পূর্বরাগে শ্রবণ কীর্তন করতে গেলে আগে নায়িকার পূর্বরাগ শ্রবণ কীর্তন করতে হয়। কেন? নায়িকা হচ্ছেন আশ্রয় তত্ত্ব। আশ্রয় তত্ত্বকে আশ্রয় না করলে বিষয় তত্ত্ব শ্রী ভগবানের কাছে পৌঁছা যাবে না। তাই রাধারানী আমার বয়সন্ধিতে সখীগণ জানে না শ্রী গোবিন্দের রূপে, তার নাম শ্রবণে, তার বংশীধ্বনি শ্রবণে তার প্রতি অনুরাগবতী হয়েছেন এবং সেটি প্রগাঢ় দশা প্রাপ্ত হলে একে একে 10টি দশালে উদয় হলো। সেই 10টি দশা লালসুদে বেগ জাগর্যা স্থানবং জড়ি মাত্র তু বয়াগ্রং ব্যাধির উন্মাদ মোহ মৃত্যুর দশা দশ। লালসা, উদ্বেগ, জাগরণ, তানব, জড়তা, ব্যগ্রতা, ব্যাধি, উন্মাদ, মোহ এবং মৃত্যু, এই পূর্বরাগের 10টি দশা মিলনের পূর্বে নায়ক নায়িকার অন্তরে, বিশেষত নায়িকার অন্তরে উদয় হয়। আজ রাধারানী আমার লালসা দশায় কাতর হয়ে পড়েছে। কিছু ভালো লাগে না, কিছু ভালো লাগে। একবার বাইরে যাচ্ছেন, আবার অন্দর মহলে প্রবেশ করছেন। ঘরের দণ্ডে শতবার ঘরে দণ্ডে শতবার আজ তিলে তিলে আসে যায়, আজ তিলে তিলে আসে আর যাই রে, আসে আর যাই রে। দণ্ডে দণ্ডে পলে পলে আসে আর যাই রে, দণ্ডে দণ্ডে পলে পলে আসে আর যাই রে। আজ বিশ্বভানু রাজনন্দিনী আসে আর যাই রে, বিশ্বভানু রাজনন্দিনী আসে আর যাই রে। একবার ঘরে একবার বাইরে আসে আর যাই রে, একবার ঘরে একবার বাইরে। রায়ের কি ব্যাধি হলো, রায়ের কি ব্যাধি হলো, রায়ের কি ব্যাধি হলো, রায়ের কি ব্যাধি হলো, যাই রে।
বিশ্বাস সগণ যেন কেহ আছে কদম্ব কাননে বুঝি যেন কেহ আছে কদম্ব কাননে বুঝি যেন কেহ আছে কদম্ব কাননে বুঝি রায়ের মন চুরি করে রায়ের মন চুরি করে রায়ের মন চুরি করে কদম্ব কাননে বুঝি রায়ের মন চুরি করে কদম্ব কাননে বুঝি যেন কেহ আছে রাধে তোমার একই হলো রাধে তমুদ বসিত নিষ্ক্রান্ত মন্ত্রী পুনঃ প্রবিশন্ত সৌ একবার ঘরে যাচ্ছ কাকে অনুসন্ধান করছো আবার বাইরে আবার তুমি ঝটিতি ঘটিকা মধ্যে বারাঞ্ছতং ব্রজ শিবন অগরিত গুরু ত্রাসা শাসন বিমুচ্চ বিমুচ্চ কিং সে পশি বহুশ নিপারণ্যে কিশোরী দৃশোদয় রাধিব কি আনন্দে ছিলাম পুতুল খেলা নিয়ে কে তোমার মনকে চুরি করে ওই কদম্ব বনে আত্মগোপন করে আছে তাই তুমি বারবার কদম্ব কাননের পানে চাইছো অস্থির চিত্তবৃত্তি নিয়ে একবার গৃহে একবার পথে যাতায়াত করেছ কেন বলো রাধারানী একে তোমার ব্যাধি হলো রায় কেন পায় মন হলো রায় কেন পায় মন রায়ের কি ব্যাধি হলো এমন কহু ছিল না তো রায়ের কি ব্যাধি হলো এমন কভু ছিল রায়ের কি ব্যাধি হলো কার বদন ছেয়ে রইব আমরা রায় যদি এমন হলো
রায় যদি এমন হলো, রায় মোদের প্রাণের প্রাণ, 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 রায় যদি এমন হলো, রায় মোদের প্রাণের প্রাণ। রায় যদি এমন হলো, কার প্রাণে কে বলো, কেন মায় এমন হইল। গুরু দুরুজন ভয় নাহি মন, গুরু জন ভয় নাই মন, কোথা বা কি দেবে পাইল, কোথা বা কি দেবে পাইল। গুরু জন ভয় নাই মন, কোথায় বা কি দেব পাইল, কোথায় বা কি দেব পাইল। রাজ আমাদের এমন ছিল না। গুরুজনের প্রতি তার কত সম্ভ্রম বোধ, কিন্তু সেই সম্ভ্রম বোধ কোথায় হারিয়ে গেল। সদায় চঞ্চল বসনয় অঞ্চল, সম্বরণ নাহি করে। বসি থাকি থাকি উঠয়ে চমকি, ভূষণ খুশিয়া পড়ে। বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, তাহে কুলবধূ বালা। কিবায় অভিলাষে বারুয়ে লালসে, না বুঝি তাহার চলা। কুলবতীর যত ব্যবহার রীতি সব রাধারানীর পরিবর্তন হয়ে গেল। জয় নিতাই। রাধে রাধে জয়। হরিবোল হরিবোল। হেন বুঝি চিতে তাহার চরিতে, হাত বাড়াইলা চাঁদে। চণ্ডীদাসে কয় করি অনুনয়, ঠেকেছে কালিয়া হাদে। দাসে কয় করিও নয়, থেকেছে কালিয়া তার দশা এমনি হয়, বলিতার দশা এমনি হয় গো। অনুরাগে যারে ধরে, তার দশা এমনি হয়। যদি অনুরাগে যাকে ধরে, তার দশা এমনি হয়। অনুরাগে যারে ধরে, তার ধরম ভরম দূরে যাইব। অনুরাগে গানে গানে পরম দূরে যায় গো। অনুরাগে যাকে ধরে পরম দূরে যায় গো। তার দশা এমনি হয়। হেঁটেছে কালিয়ার ভারে। সখীরা একান্তে বলছি, কি কি হলো অন্তরে, অন্তরে
অন্তরে রাধার কি কি হলো অন্তরে ব্যাধি হলো একই ব্যাধি হলো বৃষ ভানু রাজনন্দিনী রায়ে ব্যাধি হলো আমাদের বিশ্ব ভানু
বসিবার কি বয়স রে, বসিবার কি বয়স রে, বসিবার কি বয়স রে, নির্জনে বসিবার কি বয়স রে, এ যে পুতুল খেলার বয়স, বসিবার কি বয়স রে, এ যে পুতুল খেলার বয়স, বসিবার কি বয়স রে, এ যে পুতুল খেলার বয়স, প্রিয় সহচরী সঙ্গে, এ যে পুতুল খেলার বয়স, প্রিয় সহচরী সঙ্গে, এ যে পুতুল খেলার বয়স, প্রিয় সহচরী সঙ্গে, এ যে পুতুল খেলার বয়স, বসিবার কি বয়স রে, বসিয়া বিরহে থাকয়ে একলে না শোনে কারো কথা, তাই না শোনে কারো কথা, বলি কারো কথা শোনে না, কারো কথা শোনে না, বুঝাইলেও বোঝে না, কারো কথা শোনে না, গোসাই বোঝে না, কারো কথা শোনে না, ওই বুঝাইলেও বোঝে না, বৃষভানু রাজনন্দিনী, বুঝাইলে বোঝে না, বিশ্বভানু রাজনন্দিনী, বুঝাইলে বোঝে না, বিশ্বভানু রাজনন্দিনী, বুঝাইলে বোঝে না, কারো কথা শোনে না, না শোনে কারো কথা, কারো কথাই শোনে না। পুতুল খেলার বয়স, এই বয়সে গম্ভীর হয়ে নির্জনে উদাসী, কারো জন্য চিন্তা তো এই বয়সে উদয় হয় না। তা এই অপরিপক্ক বয়সে রাধারানীর কি দশা হলো রে, ফুলুরি এক সখী বলছে, আমি আবার কি অদ্ভুত দেখে এলাম জানো, সদাই ধ্যানে চাহে মেঘপানে, না চলে নয়ন তারা, বলি সদায় ধ্যানে চাহে মেঘপানে, সদায় ধ্যানে চাহে গোপালে, না চলে নয়ন তারা, চলে নয়ন তারা, চেয়ে দেখিছে দেখিছে পলখারা নয়নে, চেয়ে দেখিছে দেখিছে নব জল ধরের পানে, চেয়ে 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 দেখিছে না চলে নয়ন তারা, না চলে নয়ন তারা, বিনতি আহারে রাঙাবাস করে, বিরতি আহারে রাঙাবাস পরে, আহারে 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 রুচি নয় আহারে 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 রুচি নয় আহারে 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 অন্ন জল ত্যাগ কইলে, আহারে আহারে অন্ন জল ত্যাগ কইলে, আহারে আহারে অন্ন জল ত্যাগ কইলে, রাই মোদে কদিন বাজবে, অন্ন জল ত্যাগ কইলে, রাই মোদের কদিন বাজবে, অন্ন জল
যোগিনী হয়েছে, যেন যোগিনী হয়েছে। রাঙা বসন পরে যোগিনী হয়েছে, রাঙা বসন পরে যোগিনী হয়েছে। যেন চোখ লাগালে যোগ লাগালে নব জলধরের সনে চোখ লাগালে, নব জলধরের সঙ্গে যোগ লাগালে। ওই নব জলধরের সঙ্গে রাজনন্দির নিজ মনে, নব জলধরের সঙ্গে রাজনন্দিনীর নিজ মনে, জলধরের সঙ্গে রাজনন্দিনীর নিজ মনে, নব জলধরের সঙ্গে যেন যোগ লাগালে সে মতি যোগিনী পারা। চিত্তবৃত্তি যখন স্বাভাবিক জীবনযাত্রা থেকে অন্যদিকে চলে যায়, উদাস হয়ে যায়, তখনই মানুষ গৈরিক বসন পরিধান করে। সন্ন্যাসিনী বা সন্ন্যাসী, যোগী বা যোগিনী হয়ে যায়। তো এই বয়সে এমন ঔদাসীন্য নীল শাড়ি পরিত্যাগ করে যোগিনী গণের ন্যায় গৈরিক বসন পরে ওই কালো মেঘের দিকে নির্নিমেষ নয়নে তাকিয়ে চোখের জলে ভাসছে। আর এক সখী সে বলছে, ওরে আমি কি দেখলাম জানো কি? এলাইয়া বেনি ফুলো যে গাঁথনি, দেখো এ খসাইয়ে চুলি, এলাইয়া বেনি ফুলো যে গাঁথনি, দেখো এ খসাইয়ে চুলি। গায়ে এলাইয়া বেনি ফুলের গাঁথনি, দেখো এ খসায়ে চুলি। বলে অপলকে চেয়ে দেখে, অপলকে দেখে বেনি কুণ্ডলী খসাইয়ে, অপলকে চেয়ে দেখে, বেনি কুণ্ডলী খসাইয়ে, অপলকে চেয়ে দেখে। কালো কেশের পানে অপলকে চেয়ে দেখে, কালো কেশের পানে অপলকে চেয়ে দেখে। বলি এলো কেশে, এলো কেশে, এলো কেশে, এলো কেশে, সখী আমার কালো কেশে, এলো কেশে, এলো কেশে, সখী আমার কালো কেশে, এলো কেশে, এলো কেশে, সখী আমার কালো কেশে, তোরা কি কেউ বলিতে পারিস? সখী আমার কালো কেশে, তোরা কি কেউ বলিতে পারিস? সখী আমার কালো কেশে, তোরা কি কেউ বলিতে পারিস? এলো কেশে, এলো কেশে, খসায় দেখো এ খসায় চুলি, দেখো এ খসায়ে চুলি। সখী বলছে, আগম্বলম্বিত কুঞ্চিত কেশদাম খুলে হাতের উপরে নিয়ে কালো বিশবিশে কেশের দিকে তাকিয়ে বলছে, কে এলো সখী? কে সে? আমার সব হরণ করে নিলি। এই বলে ছটছট করে চোখের জলে ভেসে কাঁদছে। আবার কোন সখী বলছে, শুধু তাই নয় খসায়ে দেখো এ চুলি, খসায়ে মাথায়ে চুলি। আবার হসিত বয়ানে
চাহে মেঘু পানে কি কহে দুহাত তুলে বয়ানে চাহে মেঘপানে কি কহে দুহাত তুলে বলে ওখানে কেন ওখানে কেন আমার হৃদয়ের নাথ ওখানে কেন আমার হৃদয়ের নাথ ওখানে কেন এসো এসো আমার হৃদয়ে এসো হৃদয়ের নাথ ওখানে কেন এসো এসো আমার হৃদয়ে এসো আমার হৃদয়ের নাথ ওখানে কেন এসো এসো আমার হৃদয়ে এসো মেঘের পানে চেয়ে বলে এসো এসো আমার হৃদয়ে এসো পানে চেয়ে বলে এসো এসো আমার হৃদয়ে এসো পানে চেয়ে বলে এসো এসো আমার হৃদয়ে এসো কি কহে দু হাত তুলে কি কহে দু হাত তুলে আকাশে কালো মেঘখণ্ড একবার স্থির হয়ে দাঁড়িয়ে থাকে কি থাকে না, পবনে সঞ্চালিত হয়ে চলে যাচ্ছে। তখন বলছে দাঁড়াও, তুমি আমার হৃদয়ের নাথ, কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ? পক্ষদয় বিচ্ছন্তি, আবার দুহাত তুলে বিধাতার কাছে কেঁদে কেঁদে বলছে বিধাতা আমার এই দুটি বাহুর পরিবর্তে দুটি পাখা দাও, ডানা দাও, আমি একবার উড়ে গিয়ে আলিঙ্গন করে আসি, আলিঙ্গন করে আসি, আলিঙ্গন করে আসি, আমি আলিঙ্গন করে আসি। বিধি আমায় পাখা দাও, আলিঙ্গন করে আসি, আমায় পাখা দাও, আলিঙ্গন করে আসি। বিধি আমায় পাখা দাও, একবার উড়ে গিয়ে বিধি আমায় পাখা দাও, বিধি আমায় পাখা দাও, আলিঙ্গন করে আসি। কহে দু হাত তুলি। আবার আর এক সখী বলছে আমি কি দেখলাম, কি অদ্ভুত, এমন ছিল না আমাদের রাজনন্দিনী। এক দিট করি ময়ূর ময়ূরী কণ্ঠে করে নিরীক্ষণে, ময়ূরগণ বিচরণ করছে, তাদের চাকচিক্যময় ঘন কৃষ্ণবর্ণ কণ্ঠ, সেই কণ্ঠ কৃষ্ণবর্ণ কণ্ঠকে দেখেই আকৃষ্ট। ডাকছে ময়ূর আয়, তোর কণ্ঠকে একবার পরশি করি, আমার হৃদয়ের সন্তাপ দূর করি। তা ময়ূর কি মানুষের ডাকে সাড়া দিয়ে আসে? তারা তো আবার অন্যদিকেই চলে যাচ্ছে। বলে ও ময়ূর, ও সারাদিন তোরা শুধু খাদ্য অনুসন্ধান করিস, তাই ব্যস্ততা। তা আমি না হয় তোদের উপাদেয় ভোজন প্রদান করিব। কি না ময়ূরের প্রিয় খাদ্য হচ্ছে সর্প। তার সখী আর এক সখীকে বলছে যে দেখলাম রাধারানী সেই লম্বা বেনিটাকে খুলে হাতের উপরে নিয়েছে, নিয়ে বলছে ওরে ময়ূর আয় আয় আমার কাছে আয় রে, আয় আয় আমার কাছে আয় রে, বেনি ভুজঙ্গ খেতে দেব, আয় আয় আমার কাছে আয় রে, বেনি ভুজঙ্গ খেতে দেব, আয় আয় আমার কাছে আয় রে, বেনি ভুজঙ্গ খেতে দেব, ওরে ময়ূর কাছে আয়, বেনি ভুজঙ্গ খেতে দেব, ওরে ময়ূর কাছে আয়, বেনু ভুজঙ্গ খেতে দেব,
বিক্ষ শিখণ্ডম খণ্ডম অচিরাদ উৎকম্প আলম্বাতে। সে ময়ূরের পুচ্ছ এবং তার কণ্ঠ প্রদেশ দর্শন করে প্রকম্পিত তরু গুঞ্জাবিলোকন মুহুরস শাস্ত্রু পরিকর্ষ। শুধু তাই নয়, গুঞ্জাবলী দর্শন করে নয়নে চলে ভেসে যাচ্ছে। এই জন্য মনে হয় কোন অজানা কোন গ্রহ আমার রাধারানীর হৃদয়ে প্রবেশ করে তার এমন দশা করে দিয়েছে। কিন্তু হায়, রাধারানী তো লতা, আমরা হলাম তার পাতা। তো লতায় যদি শুকিয়ে মরণাপন্ন হয়, তা পত্রাবলী কি আর সুস্থ থাকতে পারে? তারাই কেন এমন হলো? চলো চলো গিয়ে একবার তার নিকটে ব্যাধির কারণ জেনে নি। এই বলে সখীগণ ঘিরে গিয়ে বসেছে রাধে। আমরা হলাম তোর মরম সখী, মরমের কথা বলিতে বাকি। হলাম তোর মরম সখী, মরম সখীর নিকট মরম কথা বলবি, তাই বল ক্ষতি বাকি। এখন গোপন করে রাখিস না। রাধে ও তোর কি হয়েছে কহ সুবদনী। রাধে গো হোক না কেন যেমন ব্যাধি, এই বৃন্দাবনের বনে হতে খুঁজে আনবো তোর ব্যাধির মহৌষধি। এনে ব্যাধি যে দূর করব। রাধে ও তোর কি হয়েছে সুবদনী। রাধে গো সবাই বলে ব্যাধি শত্রু অগ্নিকণা, যে করে তুচ্ছ গণনা তার হয় বহু বিঘ্ন বিড়ম্বনা। তারে ভোগ করতে হয় গো। রাধে ও তোর কি হয়েছে ব্যাধির নিদান শোভানু রাধে
সুবদনী রাধে সুবদনী রাধে কি তোর হইল ব্যাধে কেন তোরে আনমন দেখি তোরে আল করে দেখি কাহে না খেয়ে খিতি তোলে লিখি রাধে রাধে যদি ব্যাধি না হবে হেমকান্তি ঝাবর হইল রাঙ্গাবাস খসিয়া পড়িল আখি চুকু অরুণ হইল মুখ পদ্ম শুকাইয়া গেল কি লাগিয়া এমন হইলা কহিলে ফাটিয়া যাইয়া এত শুনি কহে ধনিয়ায় এ যদু নন্দন মুখ চাই সখীরে কালিয়া রূপ মধু মেলা গোলো সোয়াত নাহি গো মনে কালিয়ার মরমে লাগিল সোয়াত নাই মনে আর যে কিছুই ভালো লাগে না যে কিছুই ভালো লাগে না কালিয়া রূপে নয়ন দিয়ে আর যে কিছুই ভালো লাগে না রূপে নয়ন দিয়ে আর যে কিছুই ভালো লাগে না কালিয়া রূপে নয়ন দিয়ে আমার মন প্রাণ হরে নিলে কালিয়া রূপে নয়ন আমার মন প্রাণ ভরে নিল কালিয়া রূপে নয়ন দিয়ে মন প্রাণ ভরে নিল আর যে কিছু ভালো লাগে না সোয়াত নাহি গো মনে মনে না হয় মনে বলি আমার দশা এমনি হলো বলি আমার দশা এমনি হলো আমার থাকা ঘরে আর মনে থাকে না আমার দশা এমনি হলো আমার মাতা আর মনে থাকে না আমার দশা এমনি হলো গৃহ কর্মে মন বসে না আমার দশা এমনি হলো আমার গৃহে মনে থাকে না আমার দশা এমনি হলো আমার ধৈর্য লাজ দূরে গেল আর কিছুই ভালো লাগে না আমার ধৈর্য লজ্জা কুলরে
আলো ওই কালিয়া রূপে নয়ন দিয়ে দূরে গেল কালিয়া রূপে নয়ন দিয়ে দূরে শ্যামপুর গেল কালিয়া রূপে নয়ন দিয়ে আমার যে কিছুই ভালো লাগে না। আমার এই ব্যাধির একটি কারণ নয় সখিনী, অনেক অনেক কারণ। একটি কারণ হচ্ছে একদিন শ্রী যমুনার চলান্তে গিয়ে অদ্ভুত নবনীরদ নিন্দিত কান্তি ধরং রস সাগর নাগর ভূপবর কালিয়া মূর্তি দর্শন করলাম। তার নাম জানি না, তার ঠিকানাও জানি না, কিন্তু হায় সখী, ওই প্রথম দর্শনে আমার সব আত্মসাৎ করে দিয়ে তার পায়ে আমি জন্মের মতো দেখিয়ে গেলাম। ওমা, এই ব্যাধিকে সামলাতে আমার প্রাণন্ত দশা। আবার আর একটি ব্যাধির কারণ ঘটল। কদম্বের বন হইতে কিনা শব্দাচম্বিতে আসিয়া পশিল মোর কান। কি অদ্ভুত একটি ধ্বনি আমার অন্তঃকরণে প্রবেশ করা মাত্রই আমার মন প্রাণ ওই কদম্ব বনেই হারিয়ে গেল। সর্বক্ষণ ওইখানে মন আমার পড়ে থাকে, মনে হয় কেঁদে কেঁদে কদম বনে ঘুরিয়ে বেড়ায়। কি আমার কিসের ধ্বনি শুনি আমার অবলার মনকে হরণ করে নিলে? আবার আরো একটি ব্যাধির কারণ কি, হঠাৎ একটি দু অক্ষর বিশিষ্ট নাম শুনলাম। সেই নামটি হচ্ছে কৃষ্ণ। মুখে লইতে কৃষ্ণ নাম নাচে তুল্যয় অবিরাম, আরতি বাড়য় অতিশয়, নাম সুমাধুরী পিয়ে ধরি বানে নারী অনেক তুল্যের বাঞ্ছা। ব্যাধি ক্রমে ক্রমে আমার গভীর থেকে গভীর, উৎকট থেকে উৎকটতম হতে শুরু করলো। এর একমাত্র মহৌষধি কি মহৌষধি? বিরলে বসিয়া কহ সখীরে কহে দেখাইলে বাঁচে প্রাণে। বিরলে বসিয়া সখীরে কহে দেখাইলে বাঁচে প্রাণে। একবার আমায় এনে দেখা, একবার আমায় দেখা, দেখাইয়ে আমার প্রাণে বাঁচা। একবার রে তারে দেখা, বলি ওলিতে ও বিশাখা, আমার প্রাণে বাঁচা, ওলিতে ও বিশাখা, দেখাই আমার প্রাণে বাঁচা, ওলিতে ও বিশাখা। একবার আমায় এনে দেখা, দেখাইলে বাঁচে প্রাণে, দেখাইলে বাঁচে প্রাণে। সব সখীগণ বিশ্বকাকে বললে, বিশ্বকা বাঁচাতেই হবে আমাদের রাধারানীকে। আর আমাদের মন বলছে একমাত্র তুই পারবি। দেখ না, আমরাও তো বুঝতে পারছি না কে সে, কোথায় তাকে পাওয়া যাবে, কিন্তু রায়কে বাঁচাতে হলে যেমন করে হোক মিলাতেই হবে। বিশ্বকা তখন বলছে, দেখি তাহলে রাধে, তুমি কৃপা করো যেন তোমার মনোচরাকে এনে তোমার সঙ্গে মিলন করিয়ে তোমার প্রাণ রক্ষা করে আমাদের প্রাণ রক্ষা করিতে পারি। এই বলে এ বলো শুনিয়া বিশ্বকা ধাইয়া, বলো শুনিয়া বিশাখা ধাইয়া, এ বলো শুনিয়া বিশ্বকা ধাইয়া, বলো
শুনিয়া বিশাখা ধাইয়া শ্যামে কলে বড় দেখি শ্যামে কলে বড় দেখি বলি একবার সেই উদয় হও হে একবারে সে উদয় হও হে বিশাখার হিয়ার মাঝে একবার সেই উদয় হও হে বিশাখার হৃদয়ের মাঝে রাধা রানীর মন চোরা মাঝে রাধা রানীর মন চোরা হৃদয়ের মাঝে একবারে সে উদয় হও হে আমি কালে বড় দেখি শ্যাম কলে বড় দেখি রায়ের গোচরে দেখাবার তরে পটের উপরে লিখি রায়ের গোচরে দেখাবার তরে পটের উপরে দেখি নির্জন বনে গিয়ে লেখনী নিয়ে একটি বিস্তৃত বিশাল পলাশ পত্র কাঁদছে, হে রাধারানীর মনোচরা কোথায় আছো? জানি না, একবার এসে উদয় হও, রাধারানীর প্রাণ রক্ষার জন্য তোমার চিত্র অঙ্কন করে রাধারানীর কাছে নিয়ে যাও। আহা, কান্তে কান্তে যেন হৃদয়ে সমুদিত হলেন শ্যাম সুন্দর। তখন হৃদয়ে উদিত মূর্তিখানাকে দেখে ধীরে ধীরে অঙ্কন করিলে রাধারানীকে দেখাবার লাগি। প্রথমে চরণ করিলা স্থাপন, প্রথম চরণ করিলা স্থাপন, রাখিলা বিনোদ ছাদে, রাখিলা বিনোদ ছাদে, বিনোদ কোটিতে বিনোদ ধুতি যতন করিয়া বাঁধি, বিনোদ করিতে বিনোদ ধটি যতন করিয়া বাঁধে। অনুরাগে অঙ্কন করে, অনুরাগে অঙ্কন করে, চরণ হতে বদন খানি অনুরাগে অঙ্কন করে, চরণ হতে বদন খানি অনুরাগে অঙ্কন করে। কালিয়া মূরতি খানি অনুরাগে অঙ্কন করে, কালিয়ার বদন খানি রায়কে দেখাবে বলে, কালিয়ার বদন খানি রায়কে দেখাবে বলে, কালিয়ার বদন খানি অনুরাগে অঙ্কন করে। বিনোদ কোটিতে বিনোদ ধুতি যতন করিয়া বাঁধি, বিনোদ ঘটিতে বিনোদ ঘটি যতন করিয়া বাঁধে। এইভাবে নাভি সরোবর তাহার উপর ত্রিবলী লতিকা দিয়া বুক পরিসর দিল ফুলহার আনন্দে মগন হইয়া, পুজো দুটি লিখি চলো চলো একে মুরলী দেওল করে, বদন সুন্দর চূড়া মনোহর তিলক নাসিকা পরে, লিখি আঁকে দুটি করি পাটি করি পরিপাটি নাটুয়া খঞ্জন পাখি, অরুণ নয়নে তেরচ চাহনি ভুরু কাম ধনু লিখি। এইভাবে রাধারানী আমার আনি চিত্রপটে রায়ের নিকটে, চিত্রপটে রায়ের নিকটে সম্মুখে রাখল সখী, সম্মুখে রাখিল সখী, সম্মুখে রাখল সখী, সম্মুখে রাখিল সখী। গোবিন্দের চিত্রপট খানা নিয়ে রাধে বলি, এই কি সেই রে, এই কি সেই রে, মন প্রাণ হরে নিয়েছে, এই কি সেই রে, মন প্রাণ হরিয়াছে, একবার রাধে চেয়ে দেখো, একবার রাধে চেয়ে দেখো, মন প্রাণ হরিয়াছে, একবার রাধে চেয়ে দেখো, মন প্রাণ হরিয়াছে, একবার রাধে চেয়ে দেখো, মন প্রাণ হরিয়াছে, এই কি সেই রে, রাধে চেয়ে দেখো তো এই কি সেই। আহ, চিত্রপট দর্শন করি রাধারানী আনন্দের উল্লাসে অষ্টসাত্ত্বিক বিকার, বিশাখা ও বিশাখে এমন মূরতি কেমন করি, এমন মূরতি কেমন করি, লিখিলে বিশাখা ধৈর্য ধরি, লিখিলে বিশাখা ধৈর্য ধরি, লিখিলে বিশাখা
শাখা ধৈর্য ধরি অপরূপ আমরি আমরি আনহিয়ার মাঝারে ধরে শাখা ধন্য ধন্য তোর অনুরাগ। কি করে নিজে ধৈর্য ধারণ করে যে চিত্রপট দর্শনে আমি আমাকে ধরে রাখতে পারছি না, আর তুই কি করে ধৈর্য ধরে লিখলি? আহা, তোর প্রেমেই এসেছে রে আমার মনোচরা। তা যখন একবার এনেছি দুটো কথা কইতে বল, আগে দাঁড়াতে বল, দুটো কথা কইতে আর আগে দাঁড়াতে বল তারে আপন করে নিতে, বল তারে আপন করে নিতে, না হয় নেছে যেতে বল, মুরলি বাজাতে বল, না হয় নেচে যেতে বল, মুরলি বাজাতে বল, বল আমার ভালো বাসিতে, বল ভালো একবার হাসিতে বল, হৃদয়ে ধরিতে বল, একবার হাসিতে বল, আমার হৃদয়ে ধরিতে বল, বিশাখা একবার কথা কইতে বল। ও বলিবে না? আচ্ছা না বলুক, আমার সম্মুখে এসে একবার ত্রিভঙ্গ বঙ্কিমঠামে দাঁড়াতে বল, দাঁড়াইয়ায় আমাকে চিরকালের জন্য আপন করে নিতে বল। ওমা তাও করবে না? তাহলে একটু নাটুয়া ছাদে আমার অঙ্গন আলো করে নাচতে বল। তাও করবে না, নাচবে না? তাহলে মুরলি বাজাতে বল। তাও বাজাবে না? তাহলে একটু হাসতে বল, আমাকে হৃদয়ে ধরতে বল। অভিষেকা তাও করবে না? তাহলে 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 আমার প্রাণ ফিরি দিতে বলবি, আমার প্রাণ ফিরে দিতে বলে রে, হরণ করে নিয়েছে সেই প্রাণ ফিরে ফিরে দিতে বল রে, আমার হরণ করে নিয়েছে আমার প্রাণ ফিরে দিতে বলে প্রাণ হরণ করে নিয়েছে আমায় অবলা সরলা পেয়ে,
আমার প্রাণটাকে ফিরে দিতে বল, আমি তো দোষ করিনি কোনো। অবলা সরলা পেয়ে হরণ করে নিয়ে রেখে দিয়েছে। আহ কি বলছি, ছি ছি ছি। তোর অনুরাগে এই কাঙালিনীর কাছে এসেছি, আমার হৃদয়ের ধন, আর আমি তাকে আদেশ করছি, হুকুম করছি প্রভুর মতো নাচো, কথা বলো, দাঁড়াও, মুরলি বাজাও। ছি ছি ছি। দিদি একবার আমার হাতে দে, আমার হৃদয়ে ধরি, আমার হৃদয়ের সন্তাপ দূর করি করি। তখন সেই চিত্রপটখানা বিশ্বকাশকী শ্রীমতী রাধারানীর করকমলে অর্পণ করলেন। যখন অর্পণ করলেন, চিত্রপট কদে ধরি রায়ের বহে অশ্রু ধার। চিত্রপট করি ধরি রায়ের বহে অশ্রু ধার। অনুরাগে চিত্রপট হইল সাক্ষাৎকার। অনুরাগে হইল সাক্ষাৎকার। হলি অমনি দাঁড়াইল, রসের মূর্তি হয়ে অমনি দাঁড়াইল। রসের মূর্তি হয়ে রসিকেন্দ্র চূড়ামণি। চূড়ামণি অনুরাগে চিত্রপট হইল সাক্ষাৎকার। হইল সাক্ষাৎকার। সচ্চিদানন্দময় বিগ্রহ শ্রী গোবিন্দ, তার সাক্ষাৎ স্বরূপ, তার বিগ্রহের মধ্যে বিন্দু মাত্র ভেদ নেই। কাজে দেখতে দেখতে চিত্রপটে যেন সাক্ষাৎ মূর্তি হয়ে দাঁড়ালেন। এসো এসো প্রাণনাথ বলে বামেতে বসিলা ধনী রত্ন সিংহাসনে। মেঘে বিজুরি যেন ভেলো এক থামে, প্রিয় সখী গণ যত অনিমিখে চায়, সখী যত অনিমিখে চায়। দুহামুখ হেরি হেরি তাম্বুল যোগায়, বহু উপহার আনি করাইলা ভোজনে। বহু উপহার আনি করাইল ভোজনে। বহু উপহার আনি করাইলা ভোজনে। বহু উপহার আনি করাইল ভোজনে। চিত্রপট মিলন মোহন ভানে, চিরপট মিলন মোহন ভানে। আজ মিলন হলো গো, মিলন হলো গো,
চিত্রপটে রাধা শ্যামের মিলন হলো গো। চিত্রপটে রাধা শ্যামের মিলন হলো পূর্ব রাগ দশায় মিলন হলো গো। পূর্ব রাগ দশায় চিত্রপটে রাধা শ্যামের রাগ দশায় চিত্রপটে রাধা পূর্ব শ্যামের রাগ দশায় চিত্রপটে রাধা শ্যামের পূর্ব রাগ দশায় পূর্ব রাগ শ্যামের পূর্ব রাগ দশায় মিলন হলো। পূর্ব রাগ দশায় রাধারানীর চিত্রপটের সঙ্গে মিলিত হলেন। আগামীকাল শ্রীকৃষ্ণের পূর্ব রাগ এবং সাক্ষাৎ মিলন প্রসঙ্গ আমরা শ্রবণ কীর্তন করব। রাধে রাধে গোবিন্দ বলো, রাধে রাধে গোবিন্দ বলো, রাধে রাধে গোবিন্দ বলো। এখন আমাদের সন্ধ্যা আরতি হবে, আর সন্ধ্যা আরতির পরে আবার একটু ভাগবতী কথা পরিবেশন হবে 6:30 থেকে। সমস্ত ভক্ত মাতৃমণ্ডলী এবং পরম পূজ্য বৈষ্ণব